অপসান হয়েছে নির্বাচন হবে কি হবে না সেই অনিশ্চয়তার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানান, অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগেই নির্বাচন আয়োজনের কথা ভাবছে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ভোটের হাওয়া বইছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, সময়সীমা নির্ধারিত হওয়ায় এখন তারা নির্বাচনের জন্য একটি অ্যাকশন প্ল্যান বা রোডম্যাপ ঘোষণা করতে পারবেন। খুব শিগগিরই এটি প্রকাশ করা হবে। এই রোডম্যাপে থাকবে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে অন্যান্য সব প্রস্তুতিমূলক কাজের বিস্তারিত বিবরণ। নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের হাতে সময় খুব বেশি নেই। তাই ভোটার তালিকা হালনাগাদ, সংসদীয় আসনের পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, ভোটকেন্দ্র নির্ধারণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রস্তুত এবং নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত শেষ করতে হবে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, সাধারণত নির্বাচনের ১.৫ থেকে ২ মাস আগে তফসিল ঘোষণা করা হয়। সেই হিসেবে আগামী ডিসেম্বরের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোজা শুরুর আগে নির্বাচন সম্পন্ন করতে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করতে হবে। নির্বাচন তফসিলে শুধু ভোটের তারিখ নয়, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া, বাছাই প্রক্রিয়া, আপিল এবং প্রচারণার সময়সীমার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ থাকবে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।